নবীজি বিছনা থেকে দেখে কে গো, চাল ফুটা করতেছে। আল্লাহ নবী কোনো কথা বলে না, চুপচাপ রয়েছে। না জানি কোন শত্রু আসলো নাকি আমারে ধরার জন্য। নবীজি দেখে চাল আস্তে আস্তে ফুটো করা যখন হয়ে গেল, ফুটো করার সঙ্গে সঙ্গে লাইট মারলে যেমন আলো হয়, এমন একটা আলো রসুলের সিনার মধ্যে পড়ে গেল। আল্লাহ নবী সব আশ্চর্য হয়ে গেল। ওই ফুটা দিয়ে হঠাৎ করে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত। ডাক দিয়ে বলে, নবীজি খসখস শব্দ শুনেছেন, পাতা দিয়ে ছাউনি দেও, আমি এখন কি করব? পাতা সরাইতে গেলে তো খসখস করে, শুকনা পাতা। বলে, ভাই জিবরাইল তুমি আসবা ঠিক আছে, টিনের চাল ফুটা করলা কেন? মানে তুমি এই চাল ফুটা করছো কেন? পাতা সরাই আসলা কেন? তোমার তো আসা আরো অনেক কায়দা আছে। চতুর্দিকে বন্ধ থাকলেও তুমি আসতে পারো, নদীতে থাকলে আসতে পারো, পাহাড়ের গুহায় থাকলে তুমি ঢুকতে পারো। তাহলে এই চালটা তুমি কেন এইরকম সরাই দিলা? আমি আমার বোনের ঘরের মধ্যে শুয়ে আছি, আমার বোনের ঘরের চালটা ফুটা করলা কেন? জিবরিল আমিন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আলোচনার বিষয় মেরাজ হইতে আমাদের শিক্ষা কি বলেন তো? মেরাজের ঘটনা থেকে আমাদের শিক্ষা। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু শিখাবেন, দেখাবেন, প্রদর্শন করাবেন। এটা হলো একটা প্রদর্শনীর সফর। সুবহানাল্লাহ বলেন। আর একটা কথা বলি, মেন একটা বললাম যে এটা কিসের সফর? শিক্ষা সফর, প্রদর্শনীর সফর। দুই, এই সফরটা হয়েছে কখন? নবী যখন নবী হন সাথে সাথে হয়েছে? কখন হয়েছে? প্রায় 10 বছর অতিক্রম করার পরে, মক্কায় 10 বছর অতিক্রম করার পরে কি সফরটা হয়েছে। ভালো করে খেয়াল করবেন কথাগুলো, কি বলতে চাচ্ছি আমি। মদিনায় যাওয়ার আগে, মক্কা সময়ের শেষ হওয়ার পরে, ভালো করে বুঝবেন। তাহলে এই মাঝামাঝি সময়ে এই শিক্ষা সফর, এই প্রদর্শনী সফরটা আল্লাহ কেন দিলেন? ধরে থাকবেন। 1 নাম্বার, এটা শিক্ষা এবং প্রদর্শনীর সফর। 2 নাম্বার, আল্লাহ নবীজির নবুয়তের সময়কালের ঠিক মাঝামাঝি সময় এই সফরটা দিলেন মদিনায় যাওয়ার আগে। কেন দিলেন? এই জিনিসটা ধরে রাখতে পারলে পুরো আলোচনাটা বোঝা সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আলোচনার আয়াত সূরা বনী ইসরাইল। কত? কোন সূরা? আয়াত নাম্বার 1। আল্লাহ শুরুতেই এই সূরাটা শুরুই করছেন সুবহানা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। একসঙ্গে বললে শরীরটা গরম হবে। এই সফরে ঈমান বৃদ্ধির জন্য, ঈমানকে কন্ট্রোলের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফরের মধ্যেও এটা আছে। এই জন্য এই আলোচনায় আল্লাহু আকবার বেশি বলতে হবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পবিত্র সেই সত্তা যিনি সমস্ত অপবিত্র হইতে মুক্ত, সমস্ত গ্লানি হতে মুক্ত, সমস্ত অন্যায় থেকে মুক্ত, যার থেকে পবিত্রতা বলতে
এর শেষ নাই, পুরাটাই পবিত্র। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ এই সূরাটা শুরু করছেন কি দিয়া? সুবহান। তার মানে বুঝতে হবে এ সূরায় যতগুলো কথা আছে এই কথাগুলো আপনার মেধায় হয়তো ঢুকতে না পারে, এই কথাগুলো আপনার বিবেকে বাড়ি খাইতে পারে, আপনার যুক্তির সাথে বনতে না পারে, আপনার থিওরির সাথে মিলতে না পারে, বিজ্ঞানের সাথে মিলতে না পারে। তাই আল্লাহ বলেন যদি তোমার যুক্তিতে না মেলে তারপরেও তুমি এ কথাগুলো মেনে নাও, তবু আমার প্রতি দোষারোপ করিও না। বিজ্ঞানের সাথে যদি না মেলে তারপরেও তুমি এটাকে মেনে নাও, এটাকে তুমি বাদ দিও না। আল্লাহ এই জন্য সূরার শুরুতেই বললেন সুবহানাক, তোমার আল্লাহ সমস্ত কিছু থেকে অপবিত্র থেকে পবিত্র। এটা দিয়েই আল্লাহ সূরাটা শুরু করলেন। তার মানে এই সূরায় এমন কিছু আলোচনা আছে যা আপনার দেমাকে ধরবে না, বিবেকে অতদূর যাবে না, আপনার চিন্তা চেতনার বাইরে চলে যাবে। তখন যদি আপনি বলেন না এটা হতে পারে না, আল্লাহ বলেন কেন হতে পারে না? তোমার রব হতে পারে না বলতে থেকে মুক্ত। তোমার রব কি হতে পারে না থেকে মুক্ত। তাই আল্লাহ বললেন সুবহানাক। একটা বিষয় বুঝলাম। এরপরে আল্লাহ বলেন আসরা বিআবদিহি, আল্লাহ বলেন আমি আমার বান্দাটাকে ইসরা করেছি। কি করেছি? কাকে ইসরা করাইলেন? আল্লাহর নবীকে ইসরা করালেন। ইসরা কতটুকু করাইলেন? আল্লাহ বলেন ইসরা হলো ততটুকু, তিনি যে ঘুমায়া ছিলেন যে ঘরের মধ্যে, ওই ঘর থেকে নিয়া ও বান্দা ইসরা হলো বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এই যে রাস্তাটা, এই যে সময়টা, এই যে জাগতিক সময়টা, আল্লাহ বলেন এই জমিনটা হলো ইসরা। ইসরা কতটুকু? এখানে দুইটা ভ্রমণ আছে, এই জন্য একটা আলাদা করে দিলাম যাতে আপনাদের বুঝতে সহজ হয়। ইসরা কতটুকু? ইসরা হলো কাবা থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই সময়টা যে রাসূল মেরাজের রজনীতে যাওয়ার জন্য চলছেন, এটাকে কি বলা হয়েছে? ইসরা। এখানে চারটা ঘটনা আছে। কয়টা ঘটনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরা বুঝালেন এতটুকু, বাইতুল মুকাদ্দাস এবং মসজিদুল হারাম। আল্লাহ সে কথা বলেছেন মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদ আকসা পর্যন্ত এই সময়টুকু রাসূল যে ভ্রমণ করেছেন, চলাচল করেছেন, এটার নাম হলো ইসরা। এখন কথা হলো এই ইসরা আল্লাহ করাইলেন। আপনি প্রশ্ন করতে পারেন, আপনার প্রশ্নের জবাবগুলো আমি আগে দিয়ে যাই, তারপরে ঘটনা বলবো। এখানে আল্লাহ তাআলা কি বললেন? বিআবদিহি। এখন বলেন বান্দা কাকে বলে? আব্দ কাকে বলে? আব্দ হলো উত্তমের উত্তম। আব্দ কাকে বলে? উত্তমের উত্তমকে আব্দ বলা হয়। আবার আব্দ আল্লাহ গাছকে বলেন নাই, আব্দ আল্লাহ সাগরকে বলেন নাই, আব্দ আল্লাহ নদীকে বলেন নাই, আব্দ আল্লাহ পাহাড়কে বলেন নাই, আব্দ আল্লাহ মানুষকে বললেন। কাকে বললেন? অর্থাৎ যার বডি আছে আর যতক্ষণ পর্যন্ত তার সেই রূহ তার ভিতরে আছে, এই রূহ যে ভিতরে থাকে, যে বডির মধ্যে যতক্ষণ জিন্দা থাকে, তাকে আব্দ বলা হয়। বডি এবং রূহের সমন্বয়ে একটা মানুষ, তাকে কি বলা হয়? আব্দ বলা হয়। তাহলে বোঝা গেল আল্লাহর নবী ইসরা করিয়েছেন আল্লাহ সশরীরে। আব্দ যেহেতু আল্লাহ ব্যবহার করেছেন, তার মানে যার ভিতরে কি আছে? জিন্দা আছে, রূহ আছে,
আর শরীর আছে তাকে আদ বলা হয়। আল্লাহ তাআলা তার রাসূলকে সশরীরে তাকে ইসরা করিয়েছে। আল্লাহ নবী একদিন তার একজন বোনের বাসায় ঘুমিয়ে আছেন। ইশার নামাজের পরে এই ইসরা এই মিরাজের পথ কখন রওনা হয়েছে, রাতের শেষের দিকে না রাতের গভীরে, আমরা এই হাদিস থেকে জানতে পারবো। আল্লাহর নবী ইশার নামাজ শেষ করে দিয়া এরপরে আল্লাহর নবী ঘুমাইতে যাবেন। খাওয়া দাওয়া শেষে ঘুমাইতে যাওয়ার আগে নবীজি প্রতিদিন 2 রাকাত নামাজ আদায় করতেন ঘুমানোর আগে। এটা অনেকে ইশার নামাজের পরে, বেতের নামাজের পরেও 2 রাকাত নফল নামাজ অনেকেই পড়ে। নবীজি ওই নামাজটা ওই রকম সময় পড়তেন। ঘুমাইতে যাবেন, যাওয়ার আগে নবীজি 2 রাকাত নামাজ পড়ে তারপরে বিছানায় যান। 2 রাকাত ইশার নামাজ শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, আল্লাহ নবী এবার ঘুমাইতে যাবেন। এমন সময় 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে নবীজি ঘুমাইলেন। এখনো তন্দ্রা ঘুম হয় নাই। ঘুম এবং তন্দ্রার মাঝে পার্থক্য হলো, যখন শুধুমাত্র চোখটা ঘুমায়, কানটা ঘুমায় না, সেটার নাম হলো তন্দ্রা। তন্দ্রা এবং ঘুম, এটা পার্থক্য করেন তো দেখি। তন্দ্রা কাকে বলে আর ঘুম কাকে বলে? ঘুম হলো কান ঘুমায় সাথে চোখ ঘুমায়, এটার নাম কি? জোরে বলেন, কথা বলে না, বোঝেন নাই? কান ঘুমায় সাথে চোখ ঘুমায়, এটার নাম ঘুম। আবার তন্দ্রা হলো ওই জিনিস, চোখ ঘুমায় কান ঘুমায় না। অর্থাৎ কেবল আপনার ঝিমানি আসছে কিন্তু কান আপনার সজাগ আছে। এরকম হয় কিনা? এরকম হয় কিনা? কান সজাগ আছে, অনেক খুব শব্দ হচ্ছে, এটা পাইতেছেন, কেউ কথা বলতেছে, এটা পাইতেছেন, এর মাঝে হঠাৎ করে দেখছেন চোখ বন্ধ হয়ে গেছে, এটার নাম তন্দ্রা। মনে থাকবে। আর ঘুম কোনটা? কান ঘুমায় চোখ ঘুমায়। আরেকটা আগেও বলছি, আবারও স্মরণ করেন, কান আগে ঘুমায় না চোখ আগে ঘুমায়? বলে বলে কান আগে। যতক্ষণ কান না ঘুমাবে ততক্ষণ চোখ বন্ধ হবে না। আগে কানের কার্যক্রম আল্লাহ বন্ধ করে দেয়, তারপরে চোখের কার্যক্রম আল্লাহ অটোমেটিক বন্ধ করে দেয়। কান যদি না ঘুমায় আপনার চোখ বন্ধ করেও কোনো কাজ হবে না। এই জন্য ঘুম আগে কোথার থেকে? ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসাও ওয়ান নাওমা সুবাতাও ওয়া জাআলান নাহারা নুশুরা। তাহলে আল্লাহর কত বড় নিয়ামত। আমরা শুধু জানি চোখে ঘুম নাই, চোখে ঘুম নাই। আরে ভাই, চোখে ঘুম তখন আসবে যখন কান ঘুমাবে। কান যতক্ষণ তার কার্যক্রম থাকবে, সজাগ থাকবে, চোখের ক্ষমতা নেই ঘুমানে। শুধু আসবে কিন্তু ঘুম হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ নবী তন্দ্রা অবস্থায় শুয়ে আছেন। নামাজ শেষ হয়ে গেল, নবীজি ঘুমাইতে যাবেন। এমন সময় এখনো কানের কার্যক্রম রানিং, কিন্তু নবীজির চোখটা বন্ধ হয়ে গেছে তন্দ্রাচ্ছন্ন অবস্থায়। কান যতক্ষণ বন্ধ না হবে ততক্ষণ ঘুম পরিপূর্ণ ঢুকবে না। এই জন্য নবীজি তন্দ্রা অবস্থায় আছে। হঠাৎ করে দেখে নবীজির কানের মধ্যে খসখস শব্দ শোনা যায়। কিসের শব্দ? চোখ বন্ধ, ঘুমানোর চেষ্টা করতেছে, কিন্তু এমন সময় খসখস শব্দ শোনা যায়। আল্লাহর নবী যখন খসখস শব্দ শুনলেন, শোনার পর হঠাৎ করে চোখ খুলে দেখেন নবীজি যেখানে শুয়ে রয়েছেন ঠিক ওই বরাবর যে ঘরের নিচে শুয়ে রয়েছেন, ঘরের চাল যে পাতা দিয়ে তৈরি করা, ওই পাতাকে যেন হাত দিয়ে এমন করে সরায় সরায় ফাঁকা করতেছে। কালকে বললেন সুবহানাল্লাহ। নবীজি বিছানা থেকে দেখে, কে গো? চাল ফুটা করতেছে।
আল্লাহ নবী কোনো কথা বলে না, চুপচাপ রয়েছে। না জানি কোনো শত্রু আসলো নাকি আমারে ধরার জন্যে। নবীজি দেখে চাল আস্তে আস্তে ফুটো করা যখন হয়ে গেল, ফুটো করার সঙ্গে সঙ্গে লাইট মারলে যেমন আলো হয় এমন একটা আলো রসুলের সিনার মধ্যে পড়ে গেল। আল্লাহর নবী সব আশ্চর্য হয়ে গেল। ওই ফুটা দিয়ে হঠাৎ করে জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত। ডাক দিয়ে বলে, নবীজি খসখস শব্দ শুনেছেন, পাতা দিয়ে ছাউনি দেও, আমি এখন কি করব? পাতা সরাইতে গেলে তো খসখস করে শুকনা পাতা। বলে, ভাই জিবরাইল তুমি আসবা ঠিক আছে, টিনের চাল ফুটা করলা কেন? মানে তুমি এই চাল ফুটা করছো কেন? পাতা সরাই আসলা কেন? তোমার তো আসা আরো অনেক কায়দা আছে। চতুর্দিকে বন্ধ থাকলেও তুমি আসতে পারো, নদীতে থাকলে আসতে পারো, পাহাড়ের গুহায় থাকলে তুমি ঢুকতে পারো। তাহলে এই চালটা তুমি কেন এইরকম সরায় দিলা? আমি আমার বোনের ঘরের মধ্যে শুয়ে আছি, আমার বোনের ঘরের চালটা ফুটা করলা কেন? জিবরিল আমিন ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, হে আপনার বোনের ঘরের চালটা ফুটো করেছি, মন খারাপ করবেন না। আজকে যা ঘটতেছে পৃথিবীর মধ্যে এরকম ঘটনা আর কোনোদিন ঘটে না। জোরে বলেন, জোরে জোরে। আজকে এমন ঘটনা ঘটবে, এই জন্য চাল ফুটো হয়ে গেছে। চাল ফুটো করে ঘটাইতেছে, সুবহানাল্লাহ। আজকের ঘটনা চাল ফুটো করার মাধ্যমে ঘটতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল বলো কি ঘটনা? এবার জিবরাইল আর কোনো কথা বলে না, মিকাইলকে ডাক দিয়ে বলে, রসুলের ঠ্যাং ধরো। আর জিবরাইল কয়, রসুল হাত মেলান। হাত মেলাইছে, জিবরাইলের হাত রসুলের বাহু দিয়ে ঢুকায় দিয়া একজন পা আলগি দিছে, আর একজন রসুলকে আলগি দিয়া কাবা শরীফের কাছে নিয়ে গেছে। কয়, আরে এমনি নাও কেন আমার? কই এমনি নিতে হবে, কথা কন। কয়, আমি হাঁটতে পারি তো। হাঁটতে পারলে চলবে না, আজকে পায়ের কাজ নাই, আজকে পা বন্ধ, আপনাকে এইভাবে নিতে বলছে আল্লাহ। সুবহানাল্লাহ। রুগীরে নেয় না, এমনি কেমনে নেয়? পিছন দিক দিয়ে হাত এইভাবে দুই কাকতলে দিয়ে আলগি দেয়, আর মিকাইলে বলছে তুমি ঠ্যাঙের ওখানে ধরো। নবী কয়, আমার এইভাবে আলগি দিয়ে নিতেছো কে? কয়েস গিয়ে কথা কয়ে না, আপনাকে হাসপাতালে নিতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। কোথায় নিতেছে? আসলে সার্জারি করতে হবে, হাসপাতালে নিতেছে। আল্লাহ নবীকে যখন কাবার কাছে নিয়ে গেলেন, হাতিমে কাবার নিকটে নিয়ে গেলেন, নেওয়ার পরে আল্লাহ নবীকে টান টান করে শোয়ায় দিলেন। বলতেছে কি, আমি ওখানে শুয়েছিলাম, ওখানে ভালো ছিলাম, এখানে আবার এনে শোয়াইতেছে কে? কত কম কম, এখন সার্জারি হবে, আপনাকে হাসপাতালে নিয়ে আসছি। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আসলে কাবার, পুরা কাবাটা একটা হাসপাতাল। সুবহানাল্লাহ বলে। কাবাটা কি? হাসপাতাল, নিরাপত্তার হাসপাতাল। সুবহানাল্লাহ। এটা আমার কথা। ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান দাখালাহু কানা আমিনা। এখানে যারা প্রবেশ করে তারা সব নিরাপত্তায় থাকে। কিসে থাকে? নিরাপদ থাকে। এখানে তাকে সব দিক থেকে নিরাপত্তা দেওয়া হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে যখন শোয়ায় দিলেন, শোয়ায় দেওয়ার পরে জিবরিল আমিন একটা চাকু বের করলেন। নবীজি চাকু দেখে ঝলমল করে। আল্লাহ নবী বলে, তোমরা কারা? আগে সত্য করে বলো, তোমরা কারা? চাকু মাকু বের করিয়ে কথা কয়েন না। নবীজি চিন্তায় পড়ে গেল, আসলে কি এরা জিবরাইল না অন্য কিছু? এরা চাকু কে এদের হাতে?
কিছুক্ষণের মধ্যে মিকাইল আলাইহিস সালাম একটা পাত্র নিয়ে আসলেন স্বর্ণের। ওই স্বর্ণের পাত্রের ভিতরে জমজমের পানি, হাউজে কাউসারের পানি, দুই পানি একত্রিত করে আমি আল্লাহ মিশায়া ওই পাত্রের মাধ্যমে মিকাইলকে দিয়ে পাঠায় দিলেন। ওই পাত্র ওখানে রাখা হলো। এবার জিব্রাইলের হাতে হলো ছুরি। ছুরি দিয়ে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টান টান হয়ে শুয়ে থাকেন, যা করা হবে একটা কথাও বলতে পারবেন না। আপনাকে কিন্তু অজ্ঞান করা হয় নাই, আপনাকে আমরা অজ্ঞান করতে পারবো না, আহ করতে পারবেন না, উহু করতে পারবেন না, কোনো শব্দ করা যাবে না, শুধু দেখবেন, ব্যথা পাইলেও কিছু করা, কোনো কিছু করা যাবে না। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, ঠিক আছে করো, কিন্তু রহমতের নবীকে আমার আল্লাহ কষ্ট দিবে না। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরো জোরে। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন ওই স্বর্ণের পাত্র থেকে পানি নিয়ে সর্বপ্রথম আল্লাহ নবীর এই গলার এখান থেকে নিয়ে যতটুক পর্যন্ত ফারাবেন পুরা জায়গাটা জিবরাইল আমিন ওই পানি দিয়ে একটা সত্তা দিলেন, একটা ডলা দিলেন, একটা মাসাজ করার সঙ্গে সঙ্গে ওই জায়গার ফারার পরে আর কোনো কিছুই বলতে পারে না। যখন ফারানো হলো, ফারানোর পরে হাড় এবং কলব এই দুইটা জিনিসকে বাইর করে নিয়ে আসলেন। এরপর ওখান থেকে বাইর করে নিয়ে আসার পরে ওই পানির মধ্যে রাখলেন। ওই পানির মধ্যে রাখার পরে ওই পানি দিয়ে ধৌত করলেন। জমজম এবং হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করার পরে আবার আল্লাহর নবীর পুনরায় ওই জায়গার মধ্যে ঢুকাইয়া দিলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, এই দুইটা জিনিস ধৌত করলা বুঝলাম, এরপরে কি করলেন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ওই জায়গায় যখন ফারানো হলো দুইটা জিনিস ঢুকাইয়া দেওয়া হলো, একটা হলো ঈমান আর একটা হলো হিকমা। এই দুইটা জিনিস আবার সুন্দর করে ওই জায়গায় ঢুকাইয়া দিয়া ওই কলবের ভিতরে ঢুকাই দিয়া এরপরে আবার সার্জারি করে সুন্দর করে সেলাই করে দিয়া আবার একবারে পূর্বে যেমন ছিল সেরকম বানায়া দিলেন। কি ঢুকায় দিছেন? মুখস্থ করেন, ঈমান আর একটা কি? হিকমা। ঈমান আছে, হিকমত নাই, ওই মানুষটা আগাইতে পারে না। ডিগ্রি আছে, সব কিছু আছে, কিন্তু দেখবেন মানুষটার ধারে কাছেও মানুষ ভিড়তে পারে না। অনেক বড় শিক্ষিত, কিন্তু আচার ব্যবহার ভালো না, এমন আছে না নাই? জোরে বলেন। একটাই কারণ, আপনার ডিগ্রি থাকতে পারে কিন্তু হিকমত নাই। হিকমত ছাড়া দুনিয়ার মানুষ চলতে পারে না। আল্লাহ তাআলা পুরা দুনিয়ার সবকিছু যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ হিকমতের মাধ্যমে সৃষ্টি করেছেন। হিকমত না থাকলে ওই মানুষটা সমাজে চলতে পারে না। হিকমত এমন একটা জিনিস। আর হিকমা কি বলেন তো, মনে আছে কিনা দেখি? হিকমা কি? হিকমা হলো ওই জিনিস, গরুর গোশত কিনতে গেছেন, স্মরণ করায় দিয়ে যায়। গরুর গোশত কিনতে গেছেন, আপনি 1000 গ্রাম পান, 1 কেজিতে 1000 গ্রাম পান, আপনাকে 1000 গ্রাম দিয়েছে, দাড়ি পাল্লা ধরেছে, এই পাশে পাথর আছে, এই পাশে 1 কেজি গোশত দিয়েছে। এই পাথরের পাল্লা যেমন, এই গোশতের পাল্লাটাও সমান সমান। দেখবেন আপনি পরের দিন ওইভাবে আপনাকে গোশত দেওয়ার পরে আর ওখানে যাইতে চাইবেন না। কেন যাইবেন না? সমান সমান দিছে, 1 গ্রামও বেশি দেয় নাই। পাশে আর একটা দোকান আছে, ওই জায়গায় গেছেন, উনি একটু হাইল করে দিছে গোশতের পাল্লাটা। আপনি বলবেন লোকটা ভালো আছে, পরের দিন তার কাছ থেকে কিনবেন। 1 কেজি সয়াবিন তেল কিনতে গেছেন, যা পান সমান সমান দিয়েছে। আপনি চিন্তা করুন লোকটা একবারে বখিল, ওর দোকানে নেওয়া যাবে না, খুব কৃপণ, কাটায় কাটায় মাপে। আরেক দোকানে গেছেন, একটু হলেও আপনি যে তেলটা নিছেন ওই তেলের পাল্লাটা একটু নিচে করে দিয়েছে, একটু ভারী করে দিয়েছে, একটু বেশি দিয়েছে। আপনি দেখবেন আপনার কাছে অটোমেটিক লোকটাকে ভালো লাগবে। ওই যে একটু যে বেশি দিল ওটার নাম হলো হিকমা।
ওটার নাম কি? জোরে বলেন, ওটার নাম কি? হিকমা। হিকমা না হলে দুনিয়া চলতো না, হিকমা না হলে দুনিয়া চলবে না। মনে থাকবে? আমার ভাইয়ের, আল্লাহ তাআলা দুইটা জিনিস ঢুকাই দিলেন, ঈমান এবং হিকমা। এই দুই জিনিস ঢুকাই দেওয়ার পরে আল্লাহ নবীকে সরাসরি নিয়ে গেলেন এবার বাইতুল মুকাদ্দাসের দিকে, গন্তব্যস্থান কোন দিকে বলেন? বাইতুল মুকাদ্দাসের দিকে গন্তব্যস্থান। আল্লাহর নবীকে জিবরিল এবং মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনে নিয়ে যান। যাওয়ার পরে হঠাৎ করে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, নবীজি এই যে দেখা যায় শহরটা, এই শহরের মধ্যে একটু দাঁড়ান, আপনি 2 রাকাত নামাজ পড়ে নেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আমি তো বাসায় নামাজ পড়ছি। কোথায় নামাজ পড়ছি? আমি তো নামাজ পড়ে শুয়েছিলাম। ওটা পড়ছেন আবার পড়েন। নবী কোন বেকায়দায় করেন, যা কয় তাই করা লাগতেছে, আজকে কোন কথায় কাম হচ্ছে না। আল্লাহ নবীকে বলে, এটা একটা শহর, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ পড়লেন। এবার ডাক দিয়ে বলে, ভাই কোন শহরের মধ্যে নামাজ পড়লাম? আল্লাহ নবীকে সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, এটা হলো ওই শহর যে শহরে ইসলাম জিন্দা হবে, রাষ্ট্র ইসলাম কায়েম হবে, ওই শহরটা হলো এটা। যেখানে আপনার কবর হবে ওই শহর হলো এটা। যেখানে সবচাইতে সাহাবায়ে কেরাম বেশি দিন থাকবে, এটার নাম হলো সেইটা, সেটার নাম হলো মদিনা। সেটার নাম কি? সেটার নাম কি? আপনি 2 রাকাত নামাজ পড়েন। নবীজি প্রথমে যখন কইছে 2 রাকাত নামাজ পড়েন, মনে করছে যে আগে 2 রাকাত কি হয় নাই? ঘরে যে পড়ছিলাম, এশার নামাজ পড়ছি, 2 রাকাত নামাজ পড়ি, তখনও কিন্তু নামাজ ফরজ হয় নাই। তখনও কি হয় নাই? তখনও নামাজ ফরজ। কিন্তু রসুলের জীবনীতে তখনও নামাজ ছিল। সুবহানাল্লাহ বলে। রসুল নামাজ পড়তেন, 2 রাকাত 4 রাকাত সময় পেলে এমনি এমনি পড়তেন। সুবহানাল্লাহ বলেন। তখন নামাজ আসে নাই। আমার ভাইরা, মদিনার শহর যখন কথা শুনলেন, নবীজি বারবার ডানে তাকায় বামে তাকায়, কেমন জানি নবীজির মনটা চায় একটু থেকে যায়। কেন থাকবেন? কারণ ওই শহরের মধ্যে আমার নবী কিয়ামত পর্যন্ত ওই শহরের জমিনে আল্লাহর নবী শুয়ে থাকবে। কথা ঠিক না? 2 রাকাত নামাজ পড়া হলো। আবার কিছু দূর সামনে গেলেন। যাওয়ার পরে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, নবীজি কিছু দেখতে পাইতেছেন? বলে, হ্যাঁ আমি দেখতে পারি। কি দেখতে পান? কালা কালা। কি দেখেন? জোরে বলে। কালো কালো। এই কালো কালো জমিন দেখা যায়। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, এই কালো কালো জায়গায় নামাজ পড়েন 2 রাকাত। পিছনে ঘুমাইতেছে। এটা কার আলোচনা? ঘুমানোর আলোচনা। তাইলে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। নবীজি ডাক দিয়ে বলে, এই কালো জমিনের মধ্যে কেমনে 2 রাকাত নামাজ পড়বো? অমনেই পড়েন, পড়া লাগবে। কয় আল্লাহ কইছে? কয় হ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লেন। নামাজের পরে সালাম ফিরানোর পরে ডাক দিয়ে বলে, নামাজ পড়া হয়েছে, এখন বলো এই যে কোন জায়গায় নামাজ পড়লাম? কয় এটা হলো তুর পাহাড়। যে পাহাড়ের মধ্যে নবীজিকে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন, ওই পাহাড়ের মধ্যে আল্লাহর নূরের তাজাল্লিতে পাহাড় জ্বলে পড়ে গিয়েছে, যেটাকে আমরা সুরমা চোখের মধ্যে লাগাই। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আল্লাহ জিবরাইল ডাক দিয়ে বলেন, এই জায়গায় আল্লাহ নূর চমকাইছিল, আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ আদায় করেন না। আমরা সুরমা ব্যবহার করি না তো? আশকারা, মস্কারা, তিসকারা, কত কি ব্যবহার করি, তাই না? কিন্তু সুরমা, আমরা স্ত্রীদেরকে সুরমা কিনে দেবেন। কিসের কালিকুলি কিনে দেন? এগুলা সুরমা কিনে দেবেন, যে সুরমা পরে তার চোখের সমস্যা হবে না ইনশাআল্লাহ। পুরুষরা ব্যবহার করবে রাত্রে। কখন? পুরুষরা এটা সুন্নাহ করবো ইনশাআল্লাহ। চোখের যদি কোনো সমস্যা থাকে নিয়ত করে চোখে দেবেন ইনশাআল্লাহ।
সুস্থ করার মালিক। কয় জায়গায় নামাজ পড়লেন নবীজি মনে আছে? ধরে থাকেন, ঘুমাইতেছেন নাকি? এরপরে আবার রওনা করলেন, যাচ্ছেন কোথায়? বাইতুল মুকাদ্দাস। এই ভ্রমণের স্থান কোথায়? বাইতুল মুকাদ্দাসে আগে যাবেন। আবার কিছুক্ষণ পরে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, নবীজি এখানে দাঁড়ান, এখানে 2 রাকাত নামাজ পড়েন। কয়টা কোন জায়গা? কয় আগে পড়েন। নামাজ যখন পড়া হলো, আল্লাহ নবী প্রশ্ন করলেন, ভাই জিব্রাইল কোথায় নামাজ পড়লাম? ডাক দিয়ে বলেন, এটা হলো আপনার রুহানি সন্তান, আপনার জান্নাতি একজন সন্তান। এই সন্তানটা এই জায়গায় জন্মগ্রহণ করেছিল, বিবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রসব করেছিল। ওই জায়গা, যে জায়গার মধ্যে প্রসব করেছিল, ওই জায়গায় আপনি 2 রাকাত নামাজ পড়লেন। ঈসা আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি সন্তান। সুবহানাল্লাহ। কি সন্তান? জান্নাতি সন্তান। কথাটা আরেকদিন বুঝায় বলবে, আগে কেউ সমালোচনা করবেন না যে উনিও নবী, উনি আবার সন্তান হয় কেন? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ দিবেন জান্নাতের ভিতরে। কিসের ভিতরে? জান্নাতের ভিতরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ তাআলা বিবাহ দিবেন। তাহলে যার সঙ্গে বিবাহ দিবেন তার যদি সন্তান থাকে, তাহলে সেই হিসেবে সন্তান হয় না? কি বলেন? সন্তান হয় না? সন্তান হয়। যাই হোক, জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, আপনি এখানে 2 রাকাত নামাজ পড়েন। কোন জায়গা, কোন 2 রাকাত নামাজ কেন পড়বে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, একটা মরা খেজুর গাছের নিকটে যাইয়া হেলান দিয়া বসে বসে কাঁদতেছে, আল্লাহ কোন বিপদে আমাকে ফালাইলাম? এই সন্তান নিয়ে আমি আমার জাতির কাছে কেমনে যাব? জাতিরা তো আমাকে বিতাড়িত করে দিয়েছে। নানান কথা সমালোচনা করতেছে, আমার স্বামী নাই, আমার সংসার নাই, আমার বিবাহ হয় নাই, কিন্তু আমার গর্ভে সন্তান। এই চিন্তায় বিমর্ষ হয়ে সে তার নিজের স্থান ত্যাগ করে যখন পথ রওনা করেছেন, হঠাৎ প্রসব বেদনা শুরু হয়ে গেল। যখন একটা খেজুর গাছ দেখলেন, মা স্বভাবগতভাবে সন্তান প্রসবের সময় বাপ ছড়ায়া দেয়। এখন একটু হেলানের ব্যবস্থার দরকার, কারণ ওই সময় অনেক কষ্ট হচ্ছে। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মরা খেজুরের গাছে হেলান দাও। মরা খেজুরের গাছে যখন হেলান দিয়ে দিল, দেওয়ার পরে এমন সময় সন্তান প্রসব হয়ে গেল। ডাক দিয়ে বলে, আল্লাহ, সন্তান প্রসব করতে যায় গলা শুকিয়ে গেছে, ক্ষুধা তার নয়, আমি আর চলতে পারি না, আমার সন্তানকে খাওয়াবো কি, আমি খাবো কি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মারিয়াম তুমি কিসের চিন্তা করো? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে মসজিদ ছিল, যে মসজিদে ইমামতি করতো তোমার বাবা, ওই মসজিদের মধ্যে জাকারিয়া নবী ইমামতি করে। তোমার দায়িত্ব যখন জাকারিয়া নেয়, মেহরাবের মধ্যে রেখে হুজরা খানার ভিতরে রেখে চলে যায়, তার আর মনে থাকে না তোমার কথা। 3 দিন পর্যন্ত বাড়ির বাহিরে ছিল, মসজিদের বাহিরে ছিল। ও মারিয়াম, তুমি বলো, ওই 3 দিন পর্যন্ত আমি হুজুরের মেহরাবের ভিতরে, হুজুরের ঘরের ভিতরে, তালামারা ঘরের ভিতরে কে খাওয়াইছে? কথা বলেন। আল্লাহ খাওয়াইছে। জাকারিয়া আলাইহিস সালাম এসে দেখে আঙ্গুরের ছড়া ঝুলতেছে, কমলার একবারে ঝুরি ভরা, আপেলের ঝুরি ভরা, নানান জান্নাতি খাবার ভরা। ডাক দিয়ে বলে, মারিয়াম এগুলো কোথায় পাইলা? বলে, আমার আল্লাহ তাআলা পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরানের 30-35 নম্বর আয়াতের পরে পড়লে এগুলো পেয়ে যাবেন। ও মুসলমান, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মরা খেজুর গাছের মধ্যে ট্যাগ লাগায়া বাচ্চা প্রসব করে যখন দিলেন, গলা শুকিয়ে গেছে, কেউ নাই। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ
কোথায় পাবো খাবার, কোথায় কি হবে আমার, আমি তো আর বাঁচতেছি না, সন্তানকে দুধ দেবো কেমনে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মারিয়াম, যে গাছের মধ্যে তুমি হেলান দিয়েছ ওই গাছটা একটু লাড়া দাও, একটু ঝাঁকি দাও, একটু লড়া দাও। জাকারিয়া বিবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, আল্লাহ, যখন তুমি বলেছো লাড়া দেওয়ার জন্য, ঝাঁকি দেওয়ার জন্য, বিবি মারিয়াম দেখে যে দেখি কতগুলো খেজুর আছে। যখন উপরের দিকে তাকাইছে, তাকায় দেখে খেজুর তো দূরের কথা, গাছের মাথায় নেই। সুবহানাল্লাহ বললেন। কষ্ট হচ্ছে, বেজার হইতেছে, সুবহানাল্লাহ বলার পরে বলা লাগলো কেন? আল্লাহ বলল গাছ ঝাঁকি দাও। বিবি মারিয়াম চিন্তা করলো, দেখি কত কি পরিমাণ খেজুর আছে, ঝাঁকি তো দিব। খেজুরের মাথার দিকে তাকায় দেখে গাছের মাথাই নেই। মাথা ছাড়া খেজুর গাছে মনে হয় খেজুরের ছোপা বেশি হয়। হ্যাঁ, ডাক দিয়ে বলে, আল্লাহ, খেজুর গাছ আছে কিন্তু খেজুর গাছের মাথা নাই, কিন্তু তুমি বলতেছো খেজুর গাছ ঝাঁকি দেওয়ার জন্য, কিছুই বুঝলাম না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মারিয়াম রে, তোমার রহমতের এবং বরকতের হাতটা খেজুর গাছে লাগায় একটা ঝাঁকি দেওয়ার কাম দাও, বাকি কাজটা আমার দায়িত্ব। সূরা মারিয়ামের মধ্যে এই ঘটনা আসছে, আলে ইমরানের মধ্যেও ঘটনাটা আসছে। ও বিবি মারিয়াম, তোমার কাম হলো ঝাঁকি দেওয়া। এখান থেকে একটা শিক্ষা নিয়ে যায়, আপনার কাম হলো কর্ম করা। রিজিকের মালিক কে? আপনার কাজ হলো চেষ্টা করা। রিজিক দিবে কে? যখন যদি আপনি বলেন আমি আল্লাহর কাম করে আল্লাহ খাওয়াইবো, আমি কাজ করব কেন? তাহলে এবার চিন্তা করেন, মারিয়াম আপনার থেকে শ্রেষ্ঠ, হাজার গুণে শ্রেষ্ঠ, লক্ষ কোটি গুণে শ্রেষ্ঠ। পৃথিবীর জমিনে যত নারী আছে তার মধ্যে মারিয়ামের নামে কোরআনের মধ্যে আসছে। আর কোন নারীর নাম আল্লাহ কোরআনে উল্লেখ করে না। নারীদের অনেক ঘটনা আছে, শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নারী আছে, দামি দামি নারী আছে, কিন্তু আল্লাহর নজরে সবচাইতে শ্রেষ্ঠ নারী হলো মারিয়াম। আল্লাহ তার নামে সূরা নাজিল করেছেন, একটা মাত্র নারী, তার নাম আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। একমাত্র কার নাম? মারিয়াম আলাইহিস সালাম। তাহলে কত সম্মানী একজন নারী, চিন্তা করা যায়। কষ্ট হচ্ছে নাকি? সময় তো শেষ, আগাইতেই পারি না। এগুলো না শিখাই গেলে তো বুঝবেন না। আল্লাহ বললেন ঝাঁকি দাও, প্রশ্ন করবেন ঝাঁকি দেওয়া লাগবে কেন? এমনিই তো আল্লাহ দিতে পারতেন। জাকারিয়া আলাইহিস সালামের মেহরাবের ভিতরে, ঘরের ভিতরে দিয়েছেন, এখানে কেন দিতে পারলেন না? এটা দুনিয়ার মানুষের জন্য শিক্ষা। নারী হোক পুরুষ হোক, তোমরা যদি ইসলাম শরীয়ত মোতাবেক মেনে তোমরা যদি পরিশ্রম করো, আল্লাহ তাআলা না যায় যে কোথাও কোথাও বলে না। শরীয়ত মেনে যদি নারী হোক আর পুরুষ হোক পরিশ্রম করে, এটা জায়েজ। এটা কি জায়েজ? নারীরা ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, সব পারবে, কিন্তু শরীয়তের ভিতরে থেকে। শুধু বোরকা পরে না, পর্দা করে। বোরকা করা ফরজ না পর্দা করা ফরজ? জোরে বলে, বোরকা ফরজ না পর্দা ফরজ? অনেকেই বোরকা পরিয়েও পর্দা হয় না, আছে না নাই? এই জন্য পর্দা করতে হবে, বোরকা নয়। কি করতে হবে? পর্দা করতে হবে, বোরকা নয়। এখন সে পর্দা যেভাবে হয় সেভাবেই করতে হবে। তাহলে মারিয়াম আলাইহিস সালামের জীবনী থেকে কি শিখলাম? পরিশ্রম করতে হবে। আর শরীয়ত মোতাবেক নারীদেরও পরিশ্রম করা জায়েজ। তাছাড়া আল্লাহ কেন ঝাঁকুনি, বিনা ঝাঁকুনি তো দিতে পারতেন তার সামনে, তাই না? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মারিয়াম তুমি ঝাঁকুনি দাও। মারিয়াম আলাইহিস সালাম উপরের দিকে তাকায় দেখে গাছের মাথা নাই। ডাক দিয়ে বলে, আল্লাহ গাছের মাথা নেই। আল্লাহ বলে, তোমার ঝাঁকি দেওয়া দরকার, দাও, বাকি ব্যবস্থা আমি করব। যখন এই ঝাঁকি দিয়েছে, সঙ্গে সঙ্গে গাছের থেকে
প্রায় 40 সারের মতো খেজুর, পাকা কাঁচা খেজুর সব মিলিয়ে মারিয়ামের সামনে উপস্থিত। আল্লাহ কয় খেজুর খাবো, পানি কই, গলা শুকিয়ে গেছে, আগে পানি দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে তুমি চুপ করে থাকো। এবার খেজুর গাছের মাথার থেকে টপ টপ করে পানি পড়ে। আল্লাহকে খায় না। এটা শুধু বিবি মারিয়াম খায় নাই, আমরাও খাই, কিন্তু আমরা খাইতেছি বর্তমান 2 নাম্বারটা। কয় নাম্বার? খেজুরের রস তো না, এটা পুকুরের পানি। মানুষ এত খারাপ, এত খারাপ। আল্লাহর নেয়ামতকে তুমি বিকৃত করতেছো, জেনে রাখো কয় টাকা লাভ করবা, কিন্তু কিয়ামতের দিন তোমার হজ, নামাজ, যাকাত কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। শুধুমাত্র যদি খেজুরের রসে তুমি পানি দেওয়ার অভিজ্ঞতা থাকে, দুধের মধ্যে পানি দেওয়ার অভিজ্ঞতা থাকে, আল্লাহ বলবে এটার জব না দেওয়া পর্যন্ত তুমি জান্নাতে যেতে পারবা না। কয় টাকা লাভ করে এত 2 নাম্বারই করা লাগবে? রাগ করলেন? হ্যাঁ, অনেকে এই কথাগুলোতে আবার একটু মন খারাপ করে। আবার যদি এরকম কেউ থাকে এখানে, মনে করবে যে আমারই কইতাছে। ভাই, ইমামতি চাকরি যে কি কষ্টের চাকরি জানেন না। সবার মন রক্ষা করা লাগে। ও মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে তুমি খাও, তোমার সন্তানকে তুমি এখান থেকে যখন খাবা অটোমেটিক দুধ বাহির হয়ে যাবে। ও মুসলমান, এই জন্য মায়েদের যখন বাচ্চা হয় খেজুর কিনে খাওয়াবেন, মারা যখন গর্ভবতী থাকে খেজুর কিনে খাওয়াবেন। এগুলো যখন খাওয়াবেন কালো জিরা বেশি বেশি খাওয়াবেন। কেন খাওয়াবেন? যদি এগুলো বেশি বেশি করে খাওয়াইতে পারেন, আল্লাহ তাআলা এগুলোর বরকতে আপনার স্ত্রীর স্তনে দুধ দেবে, আপনার সন্তানকে আর দুধ কিনে খাওয়াইতে হবে না। পারবো? এখানে 2 রাকাত নামাজ পড়লেন নবীজি, সময় তো শেষ। হ্যাঁ, পরে বাইরে যাবি আর করবে এটা ইমাম, সময়ের দিক দেখে না। ও মুসলমান, এরপরে ইসরাটা শেষ করে দিতেছি আমি। এরপরে যখন 2 রাকাত নামাজ শেষ হয়ে গেল, আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন চলেন এবার। আল্লাহ নবী যখন জিবরাইলের সঙ্গে যায়, যাইতে যাইতে ওই ঘরের মধ্যে গেলেন যেটা ছিল সর্বপ্রথম আমাদের কিবলা। কোন জায়গায়? ওই জায়গার মধ্যে যখন বুরাকটা নিয়ে গেলেন, মসজিদুল আকসার সামনে যখন বুরাক নিয়ে গেলেন, নেওয়ার পরে মসজিদে ঢুকবেন, ঢোকার আগে বুরাক থেকে নবীজিকে নামাইলেন। নামানোর পরে নবীজি সব জিবরাইলের দিকে দেখে আর ফটোকপি করতেছে। জিবরাইল কোথায় কোথায় কি করতেছে সব ফটোকপি করতেছে। এগুলা করে নবীজি এসে বলবে উম্মতের জন্য শিক্ষা হয়ে যাবে। নবীজি ফটোকপি করে কি দিয়া? ফটোকপি মেশিন দিয়া? হ্যাঁ, কি দিয়া? চোখ দিয়া। জিবরাইল কি কি করে? তো যখনই বোরাক থেকে নামছে, নামার পরে বোরাকের রশি জিবরাইল ধরছে, ধরে দেখে ওই মসজিদের গেটের কাছে একটা পাথর। জিবরাইল ওই পাথরটার একটা ঘুতা মারল। জোরে বলেন না। পাথরটারে কি করছে? একটা ঘুতা মারছে আঙ্গুল দিয়া। ঘুতা মাইরে আবার দিকে আঙ্গুল ব্যাখ্যা করলো। নবীজি বলে আঙ্গুল ব্যাখ্যা করলো জিবরাইল, কইরে ওপারে আবার ফুটা করছে। রসুল কিছু বলতেছে না। জিবরাইল এই পাথর ফুটা করলো, করিয়া এই আঙ্গুল ঘুরে আবার আঙ্গুলের মাথায় দিক দিয়ে বাইর করে দিল। একটু পরে দেখে বোরাকের যে রশি, ওই রশি ওই ফুটা দিয়ে ঢুকাই দিয়ে একটা বানম দিয়ে রেখে গেল। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালামকে নবীজি প্রশ্ন করলেন, ভাই জিবরাইল, বোরাকের রশি তুমি পাথরের সঙ্গে বাঁধলা কেন? বোরাক কি পালায় যাবে নাকি হারায় যাবে নাকি? নবীজিকে ডাক দিয়ে বলে, নবীজি ওই যে বোরাকের রশিটা পাথরকে ফুটা করে বাঁধলাম, এটা আপনার উম্মতের জন্য একটা শিক্ষা দিলাম। মোটরসাইকেল নিয়ে মসজিদের কাছে এসে নামাজ পড়বে, মোটরসাইকেল যদি এমনি না রেখে যায়, একটা যেন তালা লক করে, জুতা নিয়ে নামাজ পড়তে আসবে, জুতাগুলো যেন হেফাজত করে নামাজ পড়ে, দামি কোনো জিনিসপত্র নিয়ে মসজিদের মধ্যে ঢুকবে, ঢোকার আগে যেন জিনিসগুলোকে আগে হেফাজত করে। এই শিক্ষা দিলাম। বোরাক তো পালাইবে না, কিন্তু বাঁধতে হবে, লক করতে হবে, লক করা জিনিসটা শিখাই দিলাম। তা না হলে ওই জুতে ওই জায়গায় থাকবে, মানুষ এই জায়গায় মনটা জুতে আসবে। কালকে কিনলাম 1200 টাকা দিয়ে, নিয়ে যায় নাকি?
সুবহান রাব্বিয়াল আলা কইব না জুতের টেনশন করবে, মুসল্লির হুশ থাকবে না। মোটরসাইকেল খান রাগিয়ে আইছে, চিন্তা করবে তালা মারলাম কি মারলাম না। সুবহান রাব্বিল আলা কইব তো কয়বার, তার মধ্যে মোটরসাইকেলের তালা চিন্তা করবে 5 বার। আছে না নাই? জিবরিল আমিন শিখাই দিল এইটা লক করে করে তারপরে নামাজে দাঁড়ান, তাহলে নামাজের মধ্যে মনটাও লক থাকবে। আর ওগুলো যদি লক না থাকে, নামাজের ভিতরে মনটা লক থাকবে না, ও খালি ছোটাছুটি করবে। এরপরে নবীজি ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল এখন কোথায় যাবো? মসজিদে চলেন। মসজিদে নবীজি যখন ঢুকবেন, ঢোকার সঙ্গে সঙ্গে দেখে পুরা মসজিদ শুধু মানুষ আর মানুষ। আরো জোরে বলেন। আগে কাতার রেডি করে মসজিদ পার হয়ে বাইরে পর্যন্ত চলে গেছে। জিব্রাইলকে ডাক দিয়ে বলে, ভাই এরা কোন জায়গার মুসল্লি, এত রাত্রে এখানে কি করে? কয় আপনি নামাজ পড়াবেন, ওই ইমামতির মুসল্লি হলেন এনারা। ডাক দিয়ে বলে, ভাই এরা কোন এলাকার মুসল্লি? আমি নবীর অপেক্ষায় আছে। বলে এরা কোন এলাকার মুসল্লি? না, এরা হলেন সব আপনার আগের পূর্বের সব নবী রাসূল। আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়ার জন্য, আপনাকে ইমাম হিসাবে পাওয়ার জন্য তারা আল্লাহর কাছে অনেক মিনতি করেছিল। নবীজি নামাজ পড়াইলেন, নবীজির জায়গাটা ফাঁকা, নামাজ পড়ালেন। জিবরাইল সরাসরি নিয়ে যা নামাজের ইমামতি দাঁড়া করায় দিলেন। 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরানোর পরে এখান থেকে হবে মেরাজ। এতক্ষণ যা বলেছি তা কিন্তু মেরাজ ছিল না, ইসরা ছিল। কি ছিল? ইসরা। এখন শুরু হবে মেরাজ। তা শুরু হইলে কি হবে? সময় নেই, শেষ করে দিলাম ইনশাল্লাহ আগামী শুক্রবার, আল্লাহ যদি কবুল করে। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে এখান থেকে কি কি শিখছি মনে আছে তো? জুতা হেফাজত করে নামাজে ঢুকতে হবে, মোটরসাইকেল জিনিসপত্র হেফাজত করে নামাজে ঢুকতে হবে। তারপরে কি শিখেছি? কর্ম করে খাইতে হবে, চেষ্টা করতে হবে, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। এইভাবে কথাগুলো মনে রাখবো আর শিখবো ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, আমিন।